আজকে গিয়েছিলাম পিরোজপুরের সাইদি হুজুরের জন্মভূমিতে। আর সেখানে গিয়ে দেখলাম তার ধ্বংসপ্রাপ্ত ফেলে রাখা স্তব্ধ একখানা বাড়ি। আজকে সকালবেলা চরখালি ফেরিঘাট থেকে রওনা দিলাম সাইদি হুজুরের জন্মভূমির উদ্দেশ্যে। সাথে ছিল মেহেদি ভাই। চলতে চলতে দেখতে পেলাম আল্লামা সাইদি সেতু টোল প্লাজা পার হয়ে আমরা উঠে পড়লাম সাইদি সেতুতে। সেতুটি মূলত আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি হুজুরের নামে করা হয়েছে। সেতু পার হয়ে কিছু দূর যেতেই দেখতে পেলাম আল্লামা সাইদি চত্বর পার হয়ে আবার চলতে লাগলাম আর পৌঁছে গেলাম ঘোষেরহাট বাজারে। এই বাজারে ছিল প্রচুর ভিড় আর যানজট ঠেলে একটু সামনে যেতেই দেখতে পেলাম আল্লামা সাইদির জন্মস্থান সাইদখালী লেখা একটি সাইনবোর্ড। সেখান থেকে বাম দিকের রাস্তা ধরে গ্রামীণ পরিবেশে বেশ কিছু দূর যেতেই পৌঁছে গেলাম শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির জন্মস্থানে। সেখানে বাইক রেখে ভিতরের দিকে হাঁটতে শুরু করলাম। দেখলাম জনশূন্য একটি উঠোনের ওপরে রয়েছে অন্ধকার একটি বাড়ি। আমি ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। দেখলাম প্রতিটি দেয়ালে রয়েছে বিভিন্ন স্থানের নাম, যেখান থেকে মানুষ এই বাড়ি পরিদর্শনে আসছিল। বাড়ির ভেতরটা ছিল প্রচন্ড অন্ধকার। বাড়ির ডিজাইন আর স্ট্রাকচার ছিল একদম একটি সাধারণ মানুষের বাড়ির মতো। আর দেয়ালগুলো অবহেলায় ধসে পড়েছে। আপনার কি কখনো এই বাড়িটি দেখতে আসার সৌভাগ্য হয়েছে? কমেন্টে জানাবেন।